থেকে দে। পেরে নে। তো বন্ধুরা দেখো, বাপের বাড়ি বেড়াতে এসেছি, এসেই যেসব জামা কাপড়গুলো হচ্ছে বিয়েতে পরেছি সেসব অনেক জামা কাপড় আজকে নোংরা হয়েছে, সেই সব ধুতে হবে। সেই জন্য ওই যে পেছনে দেখতে পাচ্ছ কত জামা কাপড়। আর আমার বোন ওই পাশে ধরছে, দেখাচ্ছি আমি আগে এগুলো ভিজাই নিই, তারপরে শ্বশুর বাড়িতে নানান কাজে ব্যস্ত থাকি, যার জন্য ওসব কাজের ভিডিও দেখায়। এখানে তো সেরকম কোনো কাজ থাকে না। তো যাই হোক, আজকে কটা অসীম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে একটা তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের সাথে ওয়াশিং ভিডিও শেয়ার করবো। একমাত্র কারণ হচ্ছে দেখো, ওয়াশিং ভিডিও শেয়ার করতে গিয়ে আমার কতটা লাভ হয়ে গেছে। একদম একটা পার্স শুদ্ধ প্যান্ট, এটা হচ্ছে আমার ভাইয়ের প্যান্ট। প্যান্টের মধ্যে পার্স আছে, পার্সের মধ্যে পয়সা আছে, সেটা জানতাম না। তো যাই হোক, এইখানে হচ্ছে পার্সটা আমি ভিজাতে গিয়েও দেখলাম যে ওজন লাগলো কেন, দেখি যে পার্স মানে জামা প্যান্ট চেক না করে আমি কখনোই ভিজাই না, আর চেক করতে গেলে কিছু না কিছু পাই। তো সবসময় তো বাবারটা তোমাদের দাদা ভাইয়েরটা পাই, আজকে পেয়েছিলাম আমার ভাইয়েরটা। তো যাই হোক, চলো কিছুটা জামা কাপড় না, অনেক জামা কাপড়, দু বোন দুই সাইডে জামা কাপড়গুলো কাচা হচ্ছে। এই সাইড আমি কাঁচা ধোয়া করছি, ওই সাইডে আমার বোন কাঁচা ধোয়া করছে। তো চলো আমি দেখাচ্ছি আমার বোনও কোথায় কাঁচা ধোয়া করছে। তার আগে আমি সব কটা জামা কাপড় আগে একটু ভিজিয়ে নিই, তারপরে কাঁচা ধোয়া করি। আর জানি এই কদিন আমি হচ্ছে ঠিকমতো ভিডিও করতে পারছি না কেন, এখানে মানে ইন্টারনেটের খুবই সমস্যা, সের জন্য। আর ওই সাইডটাতে দেখো আমার বোন কাঁচা ধোয়া করছে, আর এই সাইডটা আমি কাজ করছি। মানে যারটা সে করছে না, মানে দুজনে ভাগ করে নেওয়া হয়েছে। মানে ওর কিছুটা ভাগে পড়েছে, আমার কিছুটা ভাগে পড়েছে। তো ওইখানে একটা জায়গায় কাঁচা হচ্ছিল না। ওই পাশটা হচ্ছে আমার মায়ের পাশ, এই পাশটা হচ্ছে আমার কাকিদের পাশ, মানে আমাদের বাড়িতে সব কিছুই আর কি যারটা সে। তো সের জন্য আমি হচ্ছে এই পাশটায় আমি কাজ করছি, আর ওই পাশটায় করছে আমার বোন। দুজনে মিশে আজকে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। আর এগুলো আমাদেরই জামা কাপড়, একদিন ধরে যেসব জামা কাপড়গুলো মানে পরেছি সেগুলো তো আর কাঁচা হয়নি। তো ভাবলাম যে বাড়ি নিয়ে গিয়ে কাচতে, বাড়ি তো নানান কাজে ব্যস্ত থাকতে হবে, সের জন্য হচ্ছে এখান থেকে যতটা পারি কেচে ধুয়ে নিয়ে যাই, তাহলে আমাদেরই খুবই সুবিধা হবে। তার সাথে মা ভাই সবাইদের মিশে কিছু কিছু জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে কাচা দেওয়া করে নিচ্ছি আর কি। দুজনে দুই সাইড থেকে কাচ্ছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে এসেছি পর থেকে আমি ভালো মতো ভিডিও করতে পারছি না, কারণ হচ্ছে আমার হচ্ছে এখানে নেটওয়ার্কের খুব সমস্যা, ভিডিও হচ্ছে না, লাইভ হচ্ছে না, কিছুই হচ্ছে না। যাই হোক, আমি আজকে এই ভিডিওটা যখন যাবে আমার তারপরের ভিডিওটা কিন্তু বাড়ির ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? আমি এখানে এসে বেশি একটা ভিডিও করতেই পারিনি, কেননা নানান কাজে মানে সবাই মাঝখানে থাকি, সব কিছুর মধ্যে না ভিডিও করাটা আর হয়ে ওঠে না। ভাবে কি এই দিন তো আর পাবো না, ভিডিওর মধ্যে হয়তো ক্যাপচার করতে ইচ্ছা করলেও করতে পারি না। লুডো খেলা থেকে শুরু করে সব ভাই বোন মিশে একসাথে বসে গল্প করা, এটাই করেই আমাদের দিনগুলো কিন্তু কেটে গেছে। আর সেজন্য আমি কোনোরকমভাবে মানে চেষ্টাও করিনি, সত্যি কথা বলতে গেলে চেষ্টাও করিনি যে ভিডিও করার। আমি টুকটাক যেটা পেরেছি, মেন সমস্যা হচ্ছে নেটওয়ার্কের সমস্যার জন্য চেষ্টা হলো, মানে করলেও করতে পারিনি আর কি, এরকম একটা সমস্যা হয়েছে আর কি। যাই হোক, এখানে কিন্তু কিছুটা জামা কাপড় কেচে নিয়েছি, এখন হচ্ছে কাঁথা ছিল, কাঁথা কাপড় কিছু কিছু ছিল। আর আমাদের এখানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে জানো, মা বলে যে কাঁথাটাও কেচে দে, নোংরা হয়েছে। আর আমরা লাসায় শোয়া হয়েছে, বৃষ্টির জল পড়েছে কাঁথাটায়, তো সের জন্য হচ্ছে। আর আমাদের বাড়িতে একটা কি জানো, আমার বাপের ঘরে খুব গরিব মানুষের জন্য কিন্তু চালের থেকে প্রচুর জল পড়ে বৃষ্টি হলে, মানে ঘরে জল পড়ে রাখে, বাইরে কিন্তু জল পড়ে। তো সের জন্য হচ্ছে তাড়াতাড়ি করে কাঁথা কাপড়ে প্রচুর জল পড়েছে বলে এই কাঁথাগুলোও ধুতে হয়েছে। তো ওই দিকটা ওর কিন্তু কাঁচা দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি এই দিকটা কিন্তু আমার মতো করে কাঁচা দেওয়া করছি আর কি। যাই হোক, এখানে কিন্তু কাঁচা ধোয়ার মেন কারণ হচ্ছে, আর যখন আমি আর কাচতে বসছিলাম না দুই বোনে, তখন কিন্তু প্রচণ্ড রোদ ছিল। এই রোদের মধ্যে বসে বসে কাঁচা ধোয়া করেছি। আর এখন গলার অবস্থা দেখেছো, গলা পুরো মানে খারাপ হয়ে গেছে, কথা বেরোচ্ছে না গলা থেকে, এত পরিমাণে গলা বসে গেছে আর কি। যাই হোক, আমাদের বাড়ির চারপাশটা আমি তোমাদের যাওয়ার আগে ভিডিওটা দেখাবো, এর পরের ভিডিওটা দেখাবো আমাদের বাড়ি ঘর, মানে আমার বাপের বাড়ির হোম ট্যুর ভিডিও, বা আমাদের বাপের বাড়ির আশপাশ সে পরিবেশটা তোমাদের সাথে দেখা
দেখাবো, ঠিক আছে। আর আমার মা বাবা সবাইকে একটু দেখানোর চেষ্টা করব, যতটা আমি চেষ্টা করব ক্যামেরাবন্দি করে রাখার, তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এখানে কিন্তু একদম গ্রাম্য ন্যাচারাল একদম গ্রামের পরিবেশ দেখতে পাবে। বাড়ি ভর্তি পুকুর আছে, পুকুর ভর্তি মাছ আছে, মানে এরকম টাইপের একটা আর কি গ্রাম্য পরিবেশ। দেখো না, নিজেদের বাড়িতে সমস্ত কিছু আছে, মানে ছোটোর থেকে ছোটো জিনিস হলো কিনে খেতে হয় না, বাড়িতে সবটাই হয় আর কি। এখানে দেখো বোনের কিন্তু কাঁচা হয়ে গেছে, আমিও কিন্তু কাঁচা ধোয়া শুরু করে দিয়েছি। কাঁচা তো কমপ্লিট হয়ে গেছে, তাছাড়া আমাদের এখানে প্রচুর, আরেকটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, জানি না কম বেশি, আর আমি যেই জীবনটা আমি ফিরে রেখে দিয়ে আসছি সেই জীবনটা আমি আবার পা দিয়েছি, এরকম একটা ফিল হচ্ছিলো আমার। এবছর এসে আমি হয়তো কোনো ভিডিওর মধ্যে শতটা কিছু না তুলে ধরলেও এবছর কিন্তু আমি খুব এনজয় করেছি, ভাইয়ের বিয়ে থেকে শুরু করে সব কিছুতে খুব এনজয় করেছি। এটাই আমার কিন্তু স্মৃতি আর কি। আমার খুবই ভালো দিনগুলো কেটে গেছে একদিন, দেখতে দেখতে হাতের কাছে দিন দিন প্রায় শেষের দিকে চলে গেছে, বাড়ি যাওয়ার সময়ও হয়ে গেছে, কিন্তু তাও সেই একটা হয় না, মানে ঘুরে পোষালো না। আবার একটা মনে হয় কি না বাবা আগে বাড়ি যাই, বাড়ির কী পরিস্থিতি হচ্ছে, মানে নানান রকমের চিন্তা ভাবনা আর কি থাকে মনের মধ্যে। যাই হোক, এইখানে হচ্ছে দেখো কাঁচা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এই পাশটায় কাঁচা ধোয়া করছিলাম, এখন চলে গেছে আমার মায়ের পাশে, মানে এটা হচ্ছে ব্যারিকেড দেওয়া আছে, এই পাশটা হচ্ছে আমার কাকিমা থাকে, কাকিমাদের পাশ, আর এই পাশটা হচ্ছে আমার মায়ের পাশ, মানে দুপাশে দুরকম করে মানে ব্যারিকেড দেওয়া আছে, যার সীমানা তার। যেমন হয় ভাইয়ে ভাইয়ে হলে ভাগাভাগি হয়ে যায়, আর ভাগাভাগি হয়ে গেলে সব কিছুই কিন্তু ভাগ থাকে আর কি। সম্পত্তি বাড়ি যেমন ভাগ বাটা করা, তেমন বাড়ির উঠানটাও কিন্তু এরকম ভাগ বাটে করা। কিন্তু একটা বিয়ে লাগলে বা কোনো একটা অনুষ্ঠান হলে সবাই কিন্তু একত্রিত হয়, এটাই বলে ভালো, মানে এটাই বলে পরিবার, তাই না? এই পরিবারটাই কতটা করে মানে ছোট থেকে বড় হয়েছি এই পরিবেশে, একদম মানে হয়েছে। এখন যদি এই পরিবেশে আসলে কেমন একটা নিজেকে পর মনে হয়, কেননা হচ্ছে ওই যে ধাপ্পা লেগে গেছে, এখন আমি পরের বাড়ি বউ, আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি, আর ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এটা কিন্তু আমার একার বলে না, এটা প্রত্যেকটা মেয়েদের জীবনেরই একটা একটা করে ঘটনা, আর সেই ঘটনা তোমাদের সামনে মানে বললাম আর কি। আর আমার কাছে খুব ভালোও লাগে, আবার সময়তে ভাবলে অনেকটা খারাপও লাগে। গোত্র চেঞ্জ হয়ে গেছে, সব কিছুই চেঞ্জ হয়ে গেছে, মানুষ কতটা পরিবর্তনও হয়ে যায় বিয়ের পরে, তাই না? তো যাই হোক, চলো, আমার কিন্তু কাঁচা টাচা কমপ্লিট হয়ে গেছে, কাঁচা ধোয়া সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিলে আমার কিন্তু ওয়াশিং ভিডিও, আজকে দুই বোনে বাপের বাড়ি বসে অনেক জামা কাপড় কাঁচা ধোয়া করেছি, সাথে তোমাদের সাথে বাপের বাড়ি অনেক রকমের গল্প শেয়ার করেছি। জানিও, ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও, আর একটা করে লাইক করে কমেন্ট করে জানাবে। আমি এখনও কিন্তু আরও একদিন আছি, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে, ভালো লাগলে পাশে থাকবে, সাপোর্ট করবে, আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু, মানে ভিডিওটা কেমন হয়েছে। আর আমি তো চলে যাব, এর পরের ভিডিওটা আমাদের পরিবারের সবাইকে দেখাবো। তো এই পরের ভিডিওটা পরিবারের সবাইকে দেখানোর পরে তারপরে কিন্তু আমি কিন্তু বাড়ি চলে যাব, আর তারপরে কিন্তু বাড়ির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।